তাইলে আজকে হচ্ছে ধরেন আমরা বেশ কিছু ট্যাগ শিখবো। এটা হচ্ছে HTML ক্লাস 3। এই টাইটেলের মধ্যে যেটা লিখবো সেটা কোথায় শো করবে? আমরা যদি যে পেজকে আমরা এডিট করছি সেই পেজকে যদি আমরা ওপেন করি ব্রাউজারে, আমরা দেখতে পাবো যে এখানে টাইটেলের মধ্যে যে HTML ক্লাস 3 এটা কিন্তু এই জায়গা থেকে আসছে। হ্যাঁ, তাহলে HTML হেড, টাইটেল, বডি এই ট্যাগগুলো হচ্ছে মৌলিক ট্যাগ। প্রতিটা ওয়েব পেজে এই ট্যাগগুলো লাগবে। যারা হচ্ছে আগের দুইটা ক্লাস করেন নাই তারা কিন্তু এই জিনিসগুলো বুঝতে পারবেন না। এবং আগের ভাইয়া, ক্লাস, হ্যাঁ কিছু বলছিলেন? হ্যাঁ, আপনার স্ক্রিন তো দেখতে পাইতেছি না ভাইয়া। দেখতেছেন না যে? আপনার স্ক্রিনটা দেখতে পাইতেছি। জি, স্ক্রিন তো দেখতে পাইতেছি না। স্ক্রিন তো শেয়ার করে দিছিলাম। আপনি বের হয়ে যান, আপনি বের হয়ে আবার ঢুকেন, তাহলে দেখতে পারবেন। হ্যাঁ, বের হয়ে আবার ঢুকেন। লিভ নিয়ে অন্যরা আবার দেখতে ঢুকবো। পাচ্ছেন? অন্যরা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি। আচ্ছা। তাইলে ওই যে আপনার সমস্যা। হ্যাঁ, আপনি একটু বের হয়ে আবার আসেন। আচ্ছা, তাহলে HTML হেড, বডি এগুলো হচ্ছে মৌলিক ট্যাগ। গত দুইটা ক্লাস একটু আবার দেখবেন, দেখার পরে তাহলে জিনিসটা বুঝবেন। এবং আমরা প্রত্যেকটা পেজে এই জিনিসগুলো করব, এগুলো লিখবো। এরপরে বডি মানে হচ্ছে কি বলছিলাম আমরা? বডি মানে বলছিলাম যে এই যে ওয়েব পেজের সাদা অংশটা, এটা পুরো অংশ হচ্ছে বডি। ঠিক আছে? তাহলে আমরা এই বডি ট্যাগের মধ্যে হচ্ছে যাবতীয় কাজগুলো করব। এবার আজকে আমি কতগুলো অপশন বা সিলেক্ট ট্যাগ দেখবো। দেখেন, সিলেক্ট, সিলেক্টকে ক্লোজ করব। এই ট্যাগ, সিলেক্ট ট্যাগের মাঝখানে কার্সর রেখে স্পেস দিয়ে ইন্টার প্রেস করব, তাইলে এইভাবে নিচে নামবে। এর ভিতরে একটু ডানে করে, প্রথম ক্লাসে বলছিলাম আমরা একটা ট্যাগের ভিতরে যদি আরেকটা ট্যাগ লিখি সেটা হবে একটু ডানে। হ্যাঁ, তাহলে এর ভিতরে আরেকটা ট্যাগ লিখবো, সেটা হচ্ছে অপশন ট্যাগ। অপশন, এই অপশন ট্যাগটার মধ্যে এতটুক যদি লিখি, আমি এখানে যদি এসে ব্রাউজারে এসে রিলোড দিই, এখানে কিন্তু দেখতে পাবো যে জাস্ট একটা আইকন দেখতে পাচ্ছি। দেখেন, তো এটা বড় করি, দেখেন এরকম একটা আইকন আসছে। এটা সিলেক্ট এবং অপশনের কারণে আসছে। আমি যখন অপশনের মধ্যে লিখবো, ধরেন HTML এটা লিখলাম এখানে, তাহলে দেখবেন যে এখন এটা এইভাবে এখানে আসছে। হ্যাঁ, যখন এই সিলেক্ট একটা থাকবে বাট একাধিক অপশন থাকবে। দেখেন আমি এই যে এখানে যে কোনো একটা লাইনে কার্সর রেখে কন্ট্রোল ডি প্রেস করলে এটা কি হয়, লাইনটা নিচের দিকে কপি হয়। তাহলে আমি তিনটা কপি করলাম, এখানে লিখলাম ধরেন CSS, এখানে লিখলাম ধরেন হচ্ছে বুটস্ট্র্যাপ। তিনটা অপশন ট্যাগের মধ্যে তিনটা লেখা লিখছি মাঝখানে, ট্যাগের মাঝখানে। ঠিক আছে, রিলোড দিব। এখন আমরা এখানে এগুলো দেখতে পাবো। দেখেন এই জিনিসগুলো কিভাবে আসছে, এগুলো সিলেক্ট করা যাচ্ছে। আমি যদি HTML সিলেক্ট করতে পারতেছি, CSS সিলেক্ট করতে পারতেছি, অথবা বুটস্ট্র্যাপ সিলেক্ট করতে পারতেছি। আমরা অনেক সময় দেখি যখন কোনো একটা অ্যাপ্লাই করি কোনো স্কুল কলেজে, তখন দেখবেন যে আপনি এভাবে অনেকগুলো অপশন পাবেন। বা আপনি চাকরির মনে করেন একটা অ্যাপ্লাই করতেছেন, হ্যাঁ একটা ফর্ম পূরণ করতেছেন অনলাইনে, তখন হচ্ছে এভাবে আপনি সিলেক্ট করার কতগুলো অপশন পাবেন। ধরেন আপনি আহ, কি বলে যে ইউনিভার্সিটিতে যখন আপনি অ্যাপ্লাই করতেছেন, অনলাইন ফর্মটা পূরণ করতেছেন, তখন দেখবেন যে বিভিন্ন কলেজের নাম ধরেন এভাবে আসছে, অথবা বিভিন্ন সাবজেক্টের নামগুলো আসছে। তাহলে আপনার লেখার সুযোগ নেই, জাস্ট সিলেক্ট করতে পারবেন। এই যে অপশনটা, এই সিস্টেমটা কিভাবে করে? এটা হচ্ছে সিলেক্ট ট্যাগ এবং অপশন ট্যাগের মাধ্যমে। ঠিক আছে, এভাবে। এখন কি ক্লিয়ার? জাহিদুল ইসলামকে দেখতে পাই নাই, কে এখন দেখতে পাচ্ছেন? জি, আমি ক্লিয়ার বুঝতে হুম, পারছি। আচ্ছা তাহলে সিলেক্ট ট্যাগ এবং অপশন ট্যাগ আশা করি বুঝছেন। হ্যাঁ, এখানে তাহলে এইভাবে হচ্ছে আমরা অপশন গুলো তৈরি করি। আজকে হচ্ছে আমরা আহ, এগুলো হচ্ছে সবগুলো ট্যাগ। ঠিক আছে, আমরা আজকে ট্যাগের সাথে একটা অ্যাট্রিবিউট শিখবো। অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটটা কি জিনিস দেখেন। এই অ্যাট্রিবিউটের মানে হচ্ছে ট্যাগের সাথে বসবে। অ্যাট্রিবিউট গুলো বিভিন্ন ট্যাগের সাথে বসে বসে ট্যাগের একটা কাজ আছে কিভাবে, যেমন দেখেন এখানে হ্যাশট্যাগের মধ্যে টাইটেল থেকে যেটা আছে সেটা কোথায় শো করছে? এখানে।
আমরা গত ক্লাসে দেখছিলাম, যেমন এখানে যদি আমি এটা বাদ দিই, ধরেন একটা বি ট্যাগ নিচ্ছি, বি কে ক্লোজ করতেছি, এর মাঝখানে যদি আমি কিছু একটা লিখে দিই, তাহলে আপনি দেখবেন যে এটা মোটা হয়ে এভাবে এখানে আসছে। ঠিক আছে, এই জিনিসটা কে করছে? বি ট্যাগে করছে। এটাকে যদি আমি আই ট্যাগ দিই, তাহলে এটা আমরা গত ক্লাসে দেখছি, এগুলো এগুলো কি করবে, এখন এটা বাঁকা হবে। এই কাজটা কে করছে? আই ট্যাগ। তাহলে এইভাবে ট্যাগের একটা আলাদা করে কাজ আছে। আবার ট্যাগের সাথে এই অ্যাট্রিবিউট জিনিসটা বসে ভিন্নতা কাজ করবে, বাড়তি কোনো কাজ করবে। এখন অ্যাট্রিবিউটটি কিভাবে বসে দেখেন, আমি দেখাচ্ছি। অ্যাট্রিবিউট বসার সিস্টেম হচ্ছে, ধরেন আমি একটা নতুন ট্যাগ নিচ্ছি, ফন্ট ট্যাগ। ফন্ট, এই ফন্ট ট্যাগের মাঝখানে ধরেন আমি লিখতেছি W3 প্রোগ্রামিং স্কুল বাংলাদেশ, এটা লিখলাম ফন্ট ট্যাগের মাঝখানে। আচ্ছা, এটা ফন্টকে ক্লোজ করি নাই, এটা ক্লোজ করতে হবে, হ্যাঁ, নাহলে কিন্তু কালারটা আসবে না। তাহলে দেখেন এই ফন্ট ট্যাগের মাঝখানে আমরা একটা লেখা লিখছি, এখানে এবার রিলোড দিচ্ছি, এটা এখানে আসছে এই জায়গায়, এখানে একটা বিআর দিলে তাহলে এটা নিচে নামবে। আমরা গত ক্লাসে দেখছিলাম জিনিসটা। এখানে কে একজন মেসেজ দিচ্ছে নাকি স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা না গেলে আপনি যেটা করবেন, আবার বের হয়ে আবার আসেন, হ্যাঁ, বের হয়ে আবার আসেন। হুম, এখানে তো ঠিক আছে, স্ক্রিন তো চালু আছে। তাহলে দেখেন এখানে ফন্ট ট্যাগের মধ্যে যেটা লিখছি, আমি যদি এখানে একটা বিআর ক্রিয়েট করি, আমরা গত ক্লাসে দেখছিলাম একটা এমটি ট্যাগ শিখছিলাম আমরা, বিআর, এটা পরে ক্লোজ করতে হয়, হ্যাঁ। এই বিআর এর কারণে কি হবে, এখান থেকে এটা নিচে নেমে যাবে। দেখেন রিলোড দিচ্ছে, এটা নিচে নেমে গেছে। রিলোড বলে এইভাবে দিবেন অথবা রিফ্রেশ করবেন। তাহলে দেখেন এই লেখাটা, এটা কিসের কারণে আসছে? ফন্টের কারণে। নরমালি একটা লেখা যেভাবে আসে সেভাবে আসছে। আমরা এখন অ্যাট্রিবিউট জিনিসটা এই ফন্ট ট্যাগের সাথে বসাবো। দেখেন অ্যাট্রিবিউট বসা হচ্ছে, ট্যাগের দুইটা ট্যাগ আছে আমরা জানি, একটা হচ্ছে ওপেনিং, একটা হচ্ছে ক্লোজিং। ওপেনিং ট্যাগের সাথে বসবে এই যে লাস্ট অ্যাঙ্গেল আছে, প্রথম একটা অ্যাঙ্গেল, শেষে একটা অ্যাঙ্গেল, প্রতিটা ট্যাগের সাথে দুইটা অ্যাঙ্গেল আছে। লাস্ট অ্যাঙ্গেল যেটা আছে, এটাতে কার্সর রেখে লাস্ট অ্যাঙ্গেলের আগে একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর একটা জায়গা হবে, এইখানে অ্যাট্রিবিউটটা লিখতে হবে। এখন অ্যাট্রিবিউট গুলোর নাম আছে, বিভিন্ন অ্যাট্রিবিউটের নাম বিভিন্ন ভাবে আছে। আমরা এগুলো যখন যেটা সামনে আসে সেভাবে শিখে নিব। ধরেন আমরা একটা কালার অ্যাট্রিবিউট লিখতেছি। এখন দেখেন কালার, CULOR, LOU হবে না এখানে, এখানে স্পেলিংটা হবে LOR। তারপর হবে সমান চিহ্ন, তারপর হবে ডাবল কোটেশন। দেখেন জিনিসটা আমি এখানে দেখাচ্ছি। ফার্স্টে বসা হচ্ছে অ্যাট্রিবিউট, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট নেম, মানে এই কালারটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট নেম। তারপরে বসবে হচ্ছে সমান চিহ্ন, তারপরে হচ্ছে ডাবল কোটেশন। এই স্ট্রাকচারে কি বসবে? যে কোনো অ্যাট্রিবিউট বসবে। তাহলে আমার এখানে কালারটা কি? একটা অ্যাট্রিবিউট নেম, সমান চিহ্ন বসছে, তারপর হচ্ছে ডাবল কোটেশন বসছে। ডাবল কোটেশনের মধ্যে কি বসে? ভ্যালু বসে। ভ্যালুটা কি? ভ্যালু হচ্ছে এখানে অ্যাট্রিবিউটটা কি সেটার ভ্যালু এখানে বসবে। যেমন এখানে কালার হচ্ছে অ্যাট্রিবিউট নেম, তাই কালারটা কি হবে সেটা হচ্ছে এখানে ভ্যালু। তাহলে কালারটা ধরেন আমি দিচ্ছি, ধরেন হচ্ছে রেড, ঠিক আছে। আবার এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে অ্যাট্রিবিউটটা যদি আপনার লেখা ঠিক থাকে, স্পেলিং যদি ঠিক থাকে, তাহলে অ্যাট্রিবিউটটা রেড কালার হয়ে যাবে, ঠিক আছে, এটা কালারাইজ হবে। যদি যেমন আমি যদি এখানে OUR দিই, তাহলে দেখবেন যে এটা কালারটা রেড হচ্ছে না, তার মানে অ্যাট্রিবিউট ঠিক নেই। তাহলে এই অ্যাট্রিবিউটটা কোথায় বসে বললাম? এটা হচ্ছে প্রতিটা ট্যাগ, যে দুইটা ট্যাগ আছে তার মধ্যে প্রথম ট্যাগের সাথে বসে, প্রথম ট্যাগের লাস্ট ভিডিওটা অ্যাঙ্গেল। চলে গেছে ভাই আমার, সবার জন্য গেছে নাকি? ভিডিওটা চলে গেছে সবার জন্য। না না, সবার জন্য যায় নাই। হ্যাঁ আসছে। এটা আপনার একটু আপনার হয়তো ইন্টারনেট সমস্যা করতেছে। আচ্ছা দেখেন, তাহলে প্রথম ট্যাগের সাথে বললাম যে কি অ্যাট্রিবিউটটা বসে, এবং সেটা লাস্ট অ্যাঙ্গেলের আগে একটা স্পেস দিয়ে এই অ্যাট্রিবিউট নেম বসাবেন, তারপর সমান চিহ্ন, তারপর হচ্ছে ডাবল কোটেশন, এর ভিতরে হবে ভ্যালু। ভ্যালুটা কি? ভ্যালু হচ্ছে কালার, যদি অ্যাট্রিবিউট নেম হয় তাহলে কালারটা কি হবে সেটা হচ্ছে ভ্যালু। এখন এখানে বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট আবার আসবে, চলে গেছে। আমরা যখন জেনে সামনে আসবে সেটা শিখবো।
ঠিক আছে? অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, একসাথে সবগুলো শেখার প্রয়োজন হবে না। এখন এটা কি করবে তাইলে? এটা হচ্ছে এই যে নরমালি এখান থেকে এতটুকু যে লেখাটা, এটা যে ফন্ট ট্যাগের মধ্যে আমরা লিখছি, এটা নরমালি এইভাবে শো করছে এখানে। আমরা এখন যদি রিলোড দিই, এখানে যদি সেভ করি, কন্ট্রোল এস দিয়ে, তারপরে এখানে এসে যদি রিলোড দিই, এখন দেখবেন যে এটা রেড হয়ে গেছে। এটা নিচের গুলো শো করতেছে, এগুলো একটু কেটে দিই। তাহলে দেখবেন যে এটা কি হয়ে গেছে? রেড হয়ে গেছে। এই রেডটা কে করলো? রেড হচ্ছে অ্যাট্রিবিউটে করছে, এই অ্যাট্রিবিউটে। ঠিক আছে? আমি যদি এখান থেকে কাট করে নিয়ে নিই, জাস্ট ফ্রন্ট ট্যাগের মধ্যে এটা রাখি, তাহলে কিন্তু এটা কি হয়ে যাবে? দেখবেন যে এটা আবার ব্ল্যাক হয়ে যাবে। আমি এখানে আবার অ্যাট্রিবিউটটা লিখতেছি কিভাবে? এই যে প্রথম ট্যাগ যেটা আছে ওপেন ইনটেক্স, সেটার লাস্ট অ্যাঙ্গেলের আগে একটু এভাবে করে জায়গা করবেন, করার পর এখানে লিখবেন কালার সমান চিহ্ন ডাবল কোটেশন স্পেস, তারপরে এখানে লিখবেন ধরেন ব্লু। তাহলে ওই যে কালারের নামটা দিবেন, তাহলে দেখবেন যখন সেভ করার পরে এখানে ব্রাউজারে এসে যখন রিলোড দিবেন, তখন দেখবেন যেটা ব্লু হয়ে গেছে। এই যে এক্সট্রা একটা কাজ করলো, সেটা হচ্ছে এই অ্যাট্রিবিউটে করলো। ঠিক আছে? এইভাবে অ্যাট্রিবিউট গুলো বিভিন্ন ট্যাগের সাথে বসে, বিভিন্ন ট্যাগের সাথে বসবে। তবে কিছু অ্যাট্রিবিউট কিছু ট্যাগের সাথে নির্দিষ্ট, আবার কিছু অ্যাট্রিবিউট আছে বিভিন্ন ট্যাগের সাথে বসে। হ্যাঁ, এগুলো আমরা আস্তে আস্তে বুঝবো। যেমন দেখেন, আরেকটা এখানে একাধিক অ্যাট্রিবিউট একসাথে বসাতে পারি। আমরা চাইলে এই যে লেখাটাকে, এই লেখাটাকে যদি আমরা যদি একটা ডিজাইন করতে যাই, মানে একটা অন্য একটা ফন্টে নিতে যাই, তাহলে আমরা ধরেন এখানে একটা আলাদা আরেকটা অ্যাট্রিবিউট বসাতে পারবো। সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ফেস। ঠিক আছে? সমান চিহ্ন ডাবল কোটেশন। এখন ফেস এর মধ্যে ভ্যালু কি হবে? ফেস মানে হচ্ছে ফন্ট ফেস, অর্থাৎ ফন্টের ধরন। ফন্টের ধরনটা কি হবে সেটা এখানে ভ্যালুতে বসবে। তো এখন আমরা কোথায় পাবো ডিজাইনটা? ডিজাইনটা পাওয়ার জন্য আপনি যাদের কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ডটা ইনস্টল করা আছে, তারা এইভাবে এখানে ডেস্কটপে আসার পরে রাইট বাটন ক্লিক করে নিউতে যাওয়ার পরে দেখবেন যে এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট এটা পাবেন। এটা যদি নাও পান, ওয়ার্ডটা যদি ইনস্টল করা নাও থাকে, তাও কিন্তু এখানে এই মাইক্রোসফট ওয়ার্ড এর মতো করে ওয়ার্ড র্যাপ ডকুমেন্ট নামের একটা অপশন থাকবে, সেটাতে ক্লিক করলে এটা প্রায় এমএস ওয়ার্ড এর মতো। হ্যাঁ, এটা ফ্রি থাকে এমএস উইন্ডোজ এর সাথে, মানে লেটেস্ট উইন্ডোজ গুলোর সাথে এটা ফ্রি থাকে। আর যদি এটা এমএস ওয়ার্ড যদি ইনস্টল করা থাকে, সেটা আপনি এভাবে ওপেন করবেন। আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা আসলো অনেকে কিন্তু, আপনারা হয়তো এমএস ওয়ার্ডটা জানেন। তো এমএস ওয়ার্ডে আসার পরে আপনি যদি এখানে লিখেন ডাব্লিউ, এটা এখানে একটু বড় করি। হ্যাঁ, দেখেন এখানে আমি লিখলাম W3 প্রোগ্রামিং স্কুল বাংলাদেশ। এই লেখাটাকে একটু বড় করি। দেখেন এই লেখাটা এভাবে সিলেক্ট করা অবস্থায় আমরা যদি এখান থেকে এই যে উপরে দেখবেন যে পেজ লেআউটের নিচে এখানে ফন্ট আছে। হ্যাঁ, এটা যদি না থাকে আপনি হোমে ক্লিক করবেন। এই হোমে ক্লিক করলে এটা অপশনটা আসবে। এইখানে যদি আপনি এই যে অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করলে আপনি এখানে এই অপশনগুলো পাবেন। এগুলো হচ্ছে দেখেন, আমি যখন বিভিন্ন অপশনে বিভিন্ন ফন্টে নিয়ে যাচ্ছি আমার কার্সরটা, তখন আমার এই যে লেখাটা সেটা কিন্তু কি হয়ে যাচ্ছে? ডিজাইনে পরিণত হচ্ছে। ঠিক আছে? এই যে বিভিন্ন ফন্ট গুলো, এটা আসলে অনেকে এমএস ওয়ার্ড জানেন, তাদের জন্য সমস্যা হবে না। যারা জানেন না, তাদের জন্য দেখাচ্ছি। তাহলে আমরা এভাবে যে কোনো একটা ফন্টে ক্লিক করব। ক্লিক করলে সেটা দেখবেন যে এই লেখাটায় সেই ডিজাইনটা আসবে এবং এখানে সেই ফন্টটা সিলেক্ট হবে। একবার জাস্ট ক্লিক করবেন, এটা এভাবে ব্লক হবে। ওই যে ফন্টটা এখানে সিলেক্ট করছেন, রাইট বাটন ক্লিক করে এখানে কপি করবেন। আর এটা যদি ওয়ার্ড রেপ ডকুমেন্টে যান বা মানে মাইক্রোসফট ওয়ার্ড যদি কারো না থাকে, তখন হচ্ছে আপনি এখানে রাইট বাটন ক্লিক করে কি পাবেন? নিউতে যাওয়ার পরে ওয়ার্ড রেপ ডকুমেন্ট নামের একটা অপশন পাবেন। সেটাও কিন্তু প্রায় মাইক্রোসফট ওয়ার্ডের মতো। সেখানে কিন্তু আপনি এভাবে ক্লিক করে রাইট বাটন ক্লিক করলে কপি আসবে না। সেখানে আপনি এভাবে একবার ক্লিক করে ব্লক করার পরে কন্ট্রোল সি দিবেন কিবোর্ড থেকে। তারপরে এখানে এসে আমাদের এই এডিটরে এসে এই যে ফেসের ভ্যালুতে সেটা পেস্ট করে দিবেন। ঠিক আছে? পেস্ট করার পরে সেভ করবেন। সেভ করার পরে আমরা ব্রাউজারে আসবো। আসার পরে রিলোড দিব। দেখবেন যে এই যে ডিজাইনটা আমরা এখানে এমএস ওয়ার্ডে যে ডিজাইনটা দেখতে পাইছি, সেটা হচ্ছে আমাদের এখানে ওয়েব পেজে চলে আসছে ডিজাইনটা। এভাবে আপনি একাধিক ডিজাইন নিতে পারবেন। কাজ করতে করতে আপনার অনেকগুলো ফন্টের নাম এভাবে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? যেমন আমি ধরেন আপনাদেরকে একটা দিচ্ছি,
ধরো হচ্ছে কারসিভ, ধরেন এটা একটা ফন্টের নাম, তাহলে আমি জাস্ট লিখে দিছি, কপি টপি করে এনি নেই, হ্যাঁ, কারণ হচ্ছে ধরেন আমি এটা কাজ করতে করতে এটা আমার জানা আছে, তাহলে দেখবেন যে এটা একটা ফন্ট, ভিন্ন একটা ফন্টের ডিজাইন চলে আসলো। এইভাবে হচ্ছে আপনি ধরেন ফ্যান্টাসি, ফ্যান্টাসি এটা লিখবেন, আপনি দেখবেন যে এটা ফ্যান্টাসি ডিজাইনটা হয়ে যাবে। এভাবে আপনি এখান থেকে অনেকগুলো ফন্ট আনতে পারেন, তবে সবগুলো ফন্ট কিন্তু কাজ করবে না, হ্যাঁ, কিছু ফন্ট কাজ না করলেও সমস্যা নেই, বেশিরভাগ ক্ষেত্রে কাজ করবে। তাহলে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা ক্লোজ করে দিচ্ছি, এটা আমাদের প্রয়োজন নাই। আচ্ছা, এবার তাহলে আমরা আশা করি এতক্ষণে এই যে ট্যাগ গুলো শিখছি গত দুইটা ক্লাসে এবং আজকের ক্লাস সহ, এই ট্যাগ গুলোর সাথে যে এই অ্যাট্রিবিউট বসে যে এক্সট্রা কিছু কাজ করে সেটা কিন্তু আমরা অলরেডি দেখে গেছি। এইভাবে অনেকগুলো অ্যাট্রিবিউট আছে এবং যখন যেটা সামনে আসে সেটা আমরা শিখে নিব, এগুলো নিয়ে টেনশন করার কিছু থাকবে না, ঠিক আছে? তাহলে যেমন এই ফেজটা কিন্তু এই ফন্ট ট্যাগের সাথে বসে, এই ফেজটা কিন্তু অন্য ট্যাগের সাথে কাজ করবে না। কালারটা হয়তো অনেক ট্যাগের সাথে কাজ করতে পারে, তবে বেশি ট্যাগের সাথে কাজ করে না। আবার এগুলো কিন্তু মূলত ফন্ট ট্যাগের সাথে বেশি কাজ করে। আবার অনেকগুলো অ্যাক্টিভিটি আছে দেখবেন যে এখানে আমরা অন্যান্য জায়গায় বসাবো, সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তাইলে আহ এখানে যেমন একটা ভ্যালু, এই অপশন ট্যাগের সাথে একটা অ্যাট্রিবিউট আছে, এটা হচ্ছে ভ্যালু নামের অ্যাট্রিবিউট, ঠিক আছে, সমান চিহ্ন ডাবল কোটেশন। এই এটা অপশন ট্যাগের সাথে বসে, প্রতিটা অপশন ট্যাগের সাথে বসবে, তবে এটার আপাতত আমাদের কাজ না, এটা হচ্ছে প্রোগ্রামিং এর ক্ষেত্রে কাজে লাগে। তো এই অ্যাট্রিবিউটের এখন আপাতত কাজ নেই। তাহলে দেখেন আমরা আরেকটা জিনিস শিখি, সেটা হচ্ছে কমেন্ট ট্যাগ। আমরা যদি এখানে কোনো ট্যাগ ছাড়া যদি কিছু একটা লিখে রাখি, ধরেন আমি এই এখানে ধরেন আমার নামটা লিখতেছি ইলিয়াস হুসাইন, তাহলে দেখবেন যে এই লেখাটা এখানে নিচে আসছে, এখান থেকে এটা আসছে। তো আমরা এইভাবে আসলে নরমালি কোনো একটা লেখা যদি লিখে রাখতে হয় সেটা এইভাবে লিখবো না, সেটা আমরা কমেন্ট দিয়ে লিখবো। কমেন্টের জন্য একটা ট্যাগ আছে, আছেন তো আপনারা নাকি? কমেন্টের জন্য একটা ট্যাগ আছে, এটাকে কমেন্ট ট্যাগ বলা হয়। এই কমেন্ট ট্যাগের মধ্যে যে জিনিসগুলো থাকবে, যে ট্যাগ থাকুক আর লেখা থাকুক, সেটা ব্রাউজারে শো করবে না। যেমন এখানে এটা শো করছে, আমি যদি এটা কমেন্ট আউট করি, এটা যদি কমেন্টের ভিতরে দিই তাহলে এটা চলে যাবে। যেমন কমেন্টটা শুরু করতে হয় একটা এরকম অ্যাঙ্গেল দিয়ে, তারপর একটা এক্সক্লামেটরি সাইন বসবে, তারপর দুইটা হাইপেন হবে, ঠিক আছে? যেখানে কমেন্টটা শেষ করবেন সেই জায়গায় এসে দুইটা হাইপেন দিবেন জাস্ট, এরপর একটা অ্যাঙ্গেল দিয়ে শেষ করবেন, গ্রেটার দেন লেস দেন গুলো মিলিয়ে দিতে হবে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে দিবেন এগুলো, এইভাবে এইটা এইভাবে হইতে পারে। যেমন আমি যদি এই লেখাটা ধরেন যে এটা হচ্ছে মূলত কমেন্ট, এখানেও লিখতে পারি আমরা, হ্যাঁ, জাস্ট শুরুটা হচ্ছে কি, এটা শুরুতে জাস্ট ড্যাশ কম হচ্ছে একটা এক্সক্লামেটরি সাইন থাকবে, অ্যাঙ্গেলের পরে এক্সক্লামেটরি সাইন থাকবে, তবে দুইটা হাইপেন থাকবে, এরপরে স্পেস থাকবে, তারপরে দিকে স্পেস দিয়ে আবার দুইটা হাইপেন, তারপর হচ্ছে অ্যাঙ্গেল দিয়ে শেষ করবেন। এর ভিতরে এখন এই যে ইলিয়াস হোসাইন লিখছি, সেটা যদি আমি এখন রিলোড দিই দেখবেন যে ব্রাউজারে এটা চলে গেছে। এটা কিন্তু আমার এডিটরে আছে, বাট এটা এখানে নাই। এটার কারণ হচ্ছে আমরা অনেক সময় এখানে ডেভেলপ করার সময় অনেকগুলো হিন্টস, অনেক কাজের হিন্টস এবং রিসোর্স আমরা এখানে লিখে রাখবো, লিংক লিখে রাখবো, যেগুলো আমরা ব্রাউজারে শো করাবো না। তো সেই জন্য হচ্ছে এই কমেন্ট ট্যাগটা ব্যবহার করা হয়, এটা হচ্ছে কমেন্ট ট্যাগ। আশা করি বুঝতে পারছেন। এই কমেন্ট ট্যাগে চাইলে যে কোনো ট্যাগ সহ আমরা ব্রাউজার থেকে নিয়ে যেতে পারি। যেমন আমি যদি এই ফন্ট ট্যাগের আগে যদি একটা কমেন্ট করি, ধরেন অ্যাঙ্গেল দিলাম, তারপর হচ্ছে এক্সক্লামেটরি সাইন, তারপর দুইটা হাইপেন, আবার শেষের দিকে গিয়ে দুইটা হাইপেন, তারপর হচ্ছে অ্যাঙ্গেল দিয়ে শেষ করলাম। এবার আমরা সেভ করলাম। এই যে এখানে ফন্টের যে কাজটা সেটা দেখেন ভিন্ন কালার এসেছে। এখন আমি রিলোড দিলে সেটা এখান থেকে চলে যাবে। তাহলে এইভাবে ট্যাগ সহকারে আমরা চাইলে কমেন্ট করতে পারি। আমি এগুলো তুলে দিচ্ছি, সেভ করতেছি, আবার দেখবেন যে এটা হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের কমেন্ট ট্যাগ এবং ফন্ট ট্যাগ। বিশেষ করে আজকে হচ্ছে অ্যাট্রিবিউটটা কি জিনিস আমরা এই যে জিনিসটা দেখছি, সামনে আমাদের আরো কিছু অ্যাট্রিবিউট আসবে, তখন আরো ভালো করে বুঝতে পারবেন। এরপর হচ্ছে সিলেক্ট ট্যাগ দেখছি, অপশন ট্যাগ দেখছি, অপশন গুলো কিভাবে কাজ করে এইভাবে এখানে চাইলে আপনি লিখে রাখতে পারবেন। একাধিক অপশন, আপনি এখানে অনেকগুলো অপশন ট্যাগ ইউজ করতে পারবেন সিলেক্টের মধ্যে। তো আজকে এতটুকুই থাকবে। আমরা মানে এটা 3 নম্বর ক্লাস, কিন্তু আমি গত দুইটা ক্লাসের কোনো রেসপন্স পাই নাই আপনাদের থেকে, হ্যাঁ? তো আমি আশা করব আপনারা রেসপন্স করবেন, গ্রুপে স্ক্রিনশট গুলো দিয়ে দিবেন, কাজ করে ইনশাআল্লাহ রেসপন্স করবো। হ্যাঁ, প্র্যাকটিস করে রেসপন্স করতে পারবি না ওই প্র্যাকটিস করে যেটা করবেন আমার আপনারা, ল্যাপটপ
স্ক্রিনশট গুলো গ্রুপে দিবেন, তাহলে আমি বুঝতে পারবো কে কে কাজ করতেছে, কে শিখতেছে, কার শেখার আগ্রহ আছে। হ্যাঁ, এই আর কি। বা কতটুকু বুঝতে পারতেছেন আপনারা সেটাও তো আমার জানা দরকার। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এতটুকুই। ওকে, ধন্যবাদ সবাইকে। ওকে। আজকের ক্লাস সহ 3টা ক্লাস করে আমাকে স্ক্রিনশট গুলো দিবেন গ্রুপে। ফেসবুক গ্রুপ আছে, সেখানেও আপনারা শেয়ার করতে পারেন।